আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। আসলে সালমান শাহ হচ্ছে আমার খুব প্রিয় একজন নায়ক। তো এটা যদি হত্যা হয়, আমি 29 বছর না 29,000 বছর পরে হলো আমি বলবো যে এটার বিচার যেন হয়। আসলে এনারা পলাতক আছেন কি নেই সেটা তো আসলে আমি জানি না। আর ওনারা যদি আসলে কাজটা করে থাকেন, আমি তো ডেফিনেটলি বলবো যে ওনাদের যথেষ্ট পরিমাণ শাস্তির প্রয়োজন আছে। এটা আমি না, গোটা বাংলাদেশের সালমান শাহর যত ভক্ত আছেন সবাই আমরা এটাই চাইবো। অবশ্যই, কারণ সাধারণ জনগণ পারে না এমন কোনো কাজ নেই, সেটা আপনারা নিশ্চয়ই জানেন 5ই অগাস্টের ঘটনাটা দিয়ে। এটাই হচ্ছে একটা বড় প্রমাণ যে আমরা জনগণ চাইলে অনেক কিছুই পারি, আমাদের কাছে সব কিছুই সম্ভব। বিষয়টা আসলে এখানে যথেষ্ট পরিমাণ প্রুফের অভাব ছিল এবং তদন্তেরও কিছু বিষয় থাকে, এখনও সেটা ভালোভাবে কিন্তু ক্লিয়ারনেস এখনও আসে নাই। তো এখনও কিন্তু জিনিসটা মানে অস্পষ্টভাবেই রয়ে গেছে যে এটা আমরা সব ভক্তরা রাস্তায় নামা বলেন বা এটা নিয়ে কথা বলা বলেন, আমরাও কিন্তু যথেষ্ট একটা মানে রিয়েলিস্টিক আনসারের জন্য বা রিয়েলিস্টিক প্রুফের জন্য কিন্তু আমরা সবাই এখন ওয়েট করতেছি। আসলে ওনার ছবি যখন বের হয়েছিল তখন আসলে আমি অনেক ছোট ছিলাম, বা আমার জন্মেরও আগের ছবি ওনার অনেক ছিল, বাট আমি বুঝের হওয়ার পরে ওনাকে দেখে তো আমি ফিদা। ইভেন এখনও যখন ওনার স্টাইল দেখি, আমি ভিডিও দেখি, আমি যেহেতু সিঙ্গার আমি তো অনেক গান শুনি ওনার মুভির, তো আমি এখনও যখন ওনার স্টাইলের দিকে তাকাই আমার মনে হয় যে এমন একটা জিনিস আমরা হারাইছি আসলে। মানে কি বলবো, বলার আসলে কিছু নাই। ওনার মতো আসলে আমি ওনার প্রতি যেই ফিদা, আসলে ওনার সাথে আমি কাউকে মিলাইতে পারবো না। ওনার স্টাইল, ওনার অ্যাক্টিং, ওনার সব কিছু জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার আসলে সালমান শাহর সাথে জুটি ভালো লেগেছে হচ্ছে, ভালো লাগতো হচ্ছে মৌসুমী আপু এবং সালমান শাহ ভাইয়ের জুটিটা আমার খুব পছন্দের ছিল। আর শাবনূরের সাথে জুটি ভালো ছিল, বাট এক একজনের এক একটা পছন্দ থাকে না। আমার পছন্দ ছিল হচ্ছে কেয়ামত থেকে কেয়ামত ছবি, ওনাদের দুইজনের জুটিটা আমার খুব পছন্দের ছিল। আমি আসলে নট অনলি সঙ্গীত শিল্পী, আমি একটা রিয়ালিটি ফ্যাশন শোতে ইনভলভ হয়েছি, সেটার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস 2025। ওইটা আমি টপ 20-তে আছি, আমাদের ফাইনাল অডিশন হবে হচ্ছে ডিসেম্বরের শেষে। সো মডেলিংয়ের সাথেও জড়িত বলতে পারেন। হয়তো বা ওভাবে ফ্লাশ হয় নাই, ফ্লাশ হয় নাই হচ্ছে যে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি বেশিরভাগ সময়, এই জন্য মিডিয়াতে আসলে আমার ফেসটা খুব কম মানে ফোকাস হয়। আমি মানুষের সাথে পড়াশোনা করি, সো এখন একটু মিডিয়া কেন্দ্রিক হওয়ার ট্রাই করছি, যেহেতু রিয়েলিটি শোতে আছি আর নিজের গানগুলোতে নিজেই মডেলিং করি। এই তো। আমি আসলে বেসিক্যালি ফোক গানটা বেশি পছন্দ করি, সব ধরনের গানই আমাদের শিল্পীদের গাইতে হয়, ফোক গানটা আমার বেশি পছন্দের গান। আর নট অনলি আসলে মালয়েশিয়া, আমি স্টেজ পারফরমেন্সের জন্য আমি দুবাইতে গিয়েছি। মালয়েশিয়ায় আমি যেহেতু থাকি, ওখানে আমার গান করা হয় বিভিন্ন প্রোগ্রামে। বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। এই তো। গান মানে কয়টা গান হবে আজকে? ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্যে ঘুরেছি আমি মঞ্জিলে ভালোবাসা। আই লাভ ইউ সালমান শাহ। বেশ কিছুদিন আগে আমাদের খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী মারা গেছেন, পাগল হাসান ভাই। সো আমি ভাইয়ার উদ্দেশ্যে ভাইয়ার দুইটা গান, মানে একটা গানের 2 লাইন করতে যাচ্ছি আর কি। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তুমি। বুকের ভেতরে রইও রে বন্ধু, বুকের ভেতরে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ফিউচার প্ল্যান তো আসলে অনেক বড়, যেহেতু পড়াশোনা করতেছি, ভালো রেজাল্ট করতে হবে ডেফিনেটলি। গানের সাথে মিডিয়ার সাথে যেহেতু আমি যুক্ত হচ্ছি রিসেন্টলি, সর্বশেষ আমার যেটা বড় চাওয়া, আমি খুব ভালো মনের এবং ভালো মানের একজন আর্টিস্ট হিসেবে সবার কাছে পরিচিতি পেতে চাই, এটাই হচ্ছে আমার ড্রিম। শোতে যদি আমি যেহেতু টপ 20-তে আছি, ডেফিনেটলি এটাতে যদি আমি কিছু হতে পারি, আমাকে যদি প্রডিউসার বা ডিরেক্টররা যদি যোগ্য মনে করে মিডিয়াতে বা মডেলিং বা অ্যাক্টর হিসেবে, ডেফিনেটলি আমি কাজ করব, কেন কাজ করব না। আমি এখনও এত বড় কিছু হই নাই যে আমি কো-আর্টিস্ট চুজ করব। আমার তো পছন্দের মানুষ হচ্ছে শুভ ভাই, আমার ওনার পার্সোনালিটি এবং ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। সিয়াম ভাইয়ের অভিনয় আমার খুব পছন্দের। হ্যাঁ, আরফিন শুভ এবং সিয়াম ভাইয়ের অভিনয় আমার খুব পছন্দ।
সো ডেফিনেটলি আমি সবার সাথেই কাজ করতে চাইবো। ধন্যবাদ আপনার সাংবাদিক ভাইরা যদি আসলে আমি যতবার ইন্টারভিউ হয় আমি সেটা বলি যে আসলে আপনার সাংবাদিক ভাইরা যদি না থাকেন আমরা আর্টিস্টরা কিছুই না। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের সুন্দর সুন্দর ইন্টারভিউ নেন এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আমি যেহেতু নিউ কামার ইন্ডাস্ট্রিতে, দর্শকদের ভালোবাসা ছাড়া একটা আর্টিস্ট কিছুই না, সেটা হোক সিঙ্গার, হোক মডেল, হোক অ্যাক্টার্স। সো দর্শকদের ভালোবাসা ডেফিনেটলি আমাদের দরকার এবং দর্শকদের কাছ থেকে দোয়া চাই এবং আমার জন্য যেন সবাই অনেক অনেক দোয়া করে এবং সবার ভালোবাসা কামনা করছি। থ্যাংক ইউ।